দেখো কি করছো মা? কি হয়েছে? কার বার্থডে? টাকা দেখি জামাটা পরে কেমন লাগছে আমার মাকে। জামাটা পরে দেখি মা। ও মা, জামাটা পরে দেখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে না 11th মার্চ, আর আজকে ঝিনুকের জন্মদিন। ঝিনুকের 2 বছর পূর্ণ হয়ে গেল। তো সেই উপলক্ষে আমি ঝিনুকের গিফটটা একটুখানি গিফট র্যাপ করছি। ঝিনুক ওঠার আগে এটা করে নিতে পারলে খুব সুবিধা হয়। দেখো কি করছো মা? কি হয়েছে? কার বার্থডে? গুড মর্নিং মা। গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই টু এ মানে হ্যাপি বার্থডে টু ইউ বলতে পারছে না, তো ওটা টু ইউ বলছে। বসে যাও, বসে দেখো, বসে দেখো। যার গিফট তার সামনেই র‍্যাপ করছি, কি করব। এরপর ঝিনুককে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওকে আগের বছরের জন্মদিনের জামাটাই পরিয়ে দিয়েছি। ভাবলাম সকাল সকাল জন্মদিনের দিন একটা ভালো জামা পরে থাকুক, একটু ভালো লাগবে, তাহলেই তো জন্মদিনের ফিলিংসটা আসলে আসবে, তাই না? হলো রান্না বান্না? হ্যাঁ, এই রান্না বান্না হলো না, হচ্ছে। কি কি চলছে? এই যে এইদিকে রাখা আছে কাতলা মাছ, এদিকে পায়েস হচ্ছে, কাতলা করব। আর ওখানে কি আছে? আর এইখানে আছে হচ্ছে তোমার এই যে পোলাও হয়ে গেছে। এটা আমার রান্না দিদি করে দিয়ে গেছে পোলাও। এইদিকে এটাতে মাটন আছে, চাটনি আছে, এটা মেয়ের 5 রকম ভাজা। বাহ। আর মেয়ের যে আলাদা মাটন সেটাও করতে হবে, কারণ মেয়ের তো সকাল থেকে আর কিছু করার নেই। হ্যাঁ, আজকে তো হবেই। হ্যাঁ। কি করছো মা? কি করছো? তোমার আজকে জন্মদিন? এটা আগের বছরের জন্মদিনের আগে জামাটা পরিয়েছিলাম। চান করে অন্য কিছু পরবে? চান করে অন্য কিছু পরবে, এবছর এটা পরবে। কি? এই যে ওটা হবে মা সন্ধ্যাবেলা। ছিঁড়ে ফেলেছে, এটা ছিঁড়ে ফেলেছে। ওটা আবার ঠিক করে লাগাবো মা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, এটা লাগিয়ে দেবো, লাগিয়ে দেবো। চান করানো হয়নি, কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছি। বার্থডে গার্ল এখন বসে কলা খাচ্ছে। বার্থডে গার্ল এখনো চান হয়নি, কলা খেয়ে তারপর চান করবে তো, তাই না? বার্থডে চান করবে তো। বার্থডে গার্লের মারও এখনো চান হয়নি। তো আমারও এখনো স্নান হয়নি। এবার আমি স্নানে যাব, তারপরে ঝিনুককে স্নান করাবো, কারণ আমার একটু জামা কাপড়টা পরবো ভালো, তাহলে ঝিনুককেও ভালো করে স্নানটা করাবো। তারপরে হ্যাঁ, অ্যাকচুয়ালি দিদিরাও আসবে, সবাই আসবে, একটু ওয়েট করে যাচ্ছি। আর আমার রান্না বান্না সব হয়ে গেছে। মাধবীদি পোলাও আর যেমনটা দেখালাম মাংসটা করে গেছে, আর চাটনি করে গেছে। আর আমি এদিকে পায়েস করলাম ঝিনুকের জন্য, সবার জন্যই করেছি, প্লাস মাছ করলাম। আর ঝিনুকের এখন মাংসটা আমি আলাদা করে করছি, ঝিনুক যেরকমভাবে মাংস খায়। তো আমার এখন এই অবস্থা, আমি এখন নাইটি পরে আছি। এই যে ঝিনুক বসে কলা খাচ্ছে। বার্থডে গার্ল বলেছি দাদা আসছে, তাই এখানে দাঁড়িয়ে আছে আমার বার্থডে গার্ল। মামা তোর 2 বছর হয়ে গেল। মামাই কি করে বড় হয়ে গেলি মা? 2 বছর হয়ে গেল তোমার, 2 বছর হয়ে গেল আমার সোনা। আমার এই হলো কদিন আগে। বেবি ছিল, একদমই বেবি ছিল, এখনো বেবি, তখন আরো বেবি আছে। তো এই জায়গাটা এরকম ভাবে সাজিয়ে নিয়েছি, ঝিনুককে স্নান করাবো এই জায়গাটাতে। মা বাবা চলে এসছে, এখনো মা বাবা একটু ঝিনুককে স্নান করানোটা দেখতে পাবে। এইদিকে মা, আর এইখানে বাবা। কি করছো তুমি দাদার সাথে? কি করছো? খেলছো? মামাই খেলছো? ও দাদার সাথে খুব খেলছে। বাবালে 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 বাবালে।
এরপর ঝিনুকের জন্মদিনের স্নানের পালা। তো জন্মদিনের স্নানে ওর এই গায়ে একটুখানি হলুদ লাগিয়ে স্নান করতে হয়। তো আমাদের এটাই নিয়ম, তো সেই অনুযায়ী ওকে একটুখানি গায়ে হলুদ লাগিয়ে স্নান করাচ্ছি। তো স্নান করার জন্য যে হলুদটা নিয়েছি মানে খুবই অল্প হলুদ নিয়েছি আর অল্পই লাগিয়েছি, কারণ যদি র্যাশ ট্যাশ বেরিয়ে যায় সেটা একটা মুশকিল হয়ে যাবে। বাচ্চাদের স্কিন তো খুব সেন্সিটিভ হয়। কিন্তু এই হলুদ লাগানো আর চান করানো এই পুরো বিষয়টাকে কিন্তু ঝিনুক ভীষণ এনজয় করছিল আর আমারও ভীষণ ভালো লাগছিল। দেখতে দেখতে ঝিনুকের 2 বছর পূর্ণ হয়ে গেল। এখনও মনে হয় যে এই সেদিন হসপিটালে ভর্তি হলাম আর এই ঝিনুককে 3-4 দিন পরে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম। কতটুকুনি ছিল কোলে পিঠে করে বড় করতে করতে আজকে 2 বছর হয়ে গেল। সেই 4 মাস ধরে রাত জাগা, সারা রাত জেগে থাকতাম। আর কিছুদিন আগে পর্যন্ত ঝিনুককে রাতের বেলা উঠে উঠে খাওয়াতে হতো। আর মানে আমি আর সুকৃত যে কত রাত এরমভাবে জেগেছি সেটা বলার নয়। আর সুকৃতের কোলে কোলে ঝিনুক ঘুরে বেড়াতো। আর এখানে দেখুন সবাই মিলে ও চানটাকে কীরকম এনজয় করছে। তো মানে এই দিনগুলো যখন মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, ভীষণ ভালো লাগে। মানে এই মানে নিজের সন্তান যে কী জিনিস সেটা সন্তান না হওয়ার আগে কিন্তু সত্যিই বোঝা যায় না। ঝিনুক সুকৃতের কোলে কোলে ঘুরতো তখন থেকেই কিন্তু পুরোপুরি বাবা ভক্ত। মা ওকে নিয়ে হাঁটলে হবে না, ও বাবার কোলে কোলেই হেঁটে যাবে। আর সারা রাত সুকৃত ওকে নিয়ে কোলে কোলে হাঁটতো, আবার সকালবেলা অফিস যেত। মানে কী দিন আমরা কাটিয়েছি সেটাই ভাবি, কিন্তু সেই দিনগুলোকেও কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি। মানে ঝিনুক হওয়ার পর থেকে আমরা একটা দিনও মানে চোখের সামনে বুঝতে পারিনি, বোর হইনি। তাকাও দেখি জামাটা পরে কেমন লাগছে আমার মাকে। জামাটা পরে দেখি মা। ও মা জামাটা পরে দেখি। ও মা, ও মা, বলে বাবা এটা দিদি দিয়েছে, দিদি দিয়েছে বাবালে, এটা দিদি দিয়েছে, এটা দিদি দিয়েছে জন্মদিনে। ওলে বাবালে, ওলে বাবালে, আমার পরীটা, আমার পরীটা, আমার পরী কই? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি ব্যর্থ বাবারে। এই পুতুলটার কি নাম দিলে? এই পুতুলটার দিদি নুত বলছে, দিদি নুত। ঝিনুক তো তোমার নাম, পুতুলের কি নাম? বেবি পুতুল, একটা বেবি পুতুল তো আছে। দুই বোনের আনন্দ আর খেলা দেখলে অবাক হয়ে যাই। এই মাম্বোকেও কিন্তু কোলে পিঠে করে বড় করেছি। যদিও ওরা মালয়েশিয়াতে থাকতো বলে ওর ছোটোবেলাটা খুব বেশি আমরা এনজয় করতে পারিনি, কিন্তু যখনই আসতো ও মিষ্টি ছাড়া কিচ্ছু বলতো না, বুঝতো না। মিষ্টি হচ্ছে আমি, আমাকেও ছোট থেকে মিষ্টি বলেই ডাকে। আর আমার ঘরের যদি দরজা বন্ধ থাকতো দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকতো। বাবা ঘুম পেয়েছে না, ঘুমাও যাও না, ঘুমাও যাও, সো যাও, বড় বড় শরীর, ঘুমাও যাও বাবা। ওখানে এরপরে ঝিনুকের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। মেনুতে ছিল পোলাও, 5 রকম ভাজা, পায়েস। এই রূপোর বাটিটা না ওর কাকাইকে অন্নপ্রাশনে দিয়েছিল, রূপোর বাটি চামচটা। এছাড়া ছিল দই কাতলা, ঝিনুকের মাটন স্টু, দই আর 5 রকম মিষ্টি। তো এটা হলো আজকের আয়োজন। খাওয়ার শুরুতে আমরা একটুখানি ঝিনুকে আশীর্বাদ করে নিচ্ছি, যাতে ও সবসময় সুস্থ থাকে, অনেক বড় হয় আর অনেক বড় মনের মানুষ হতে পারে। ওকে তো আমরা সবসময় আশীর্বাদ করব, আর ও যাতে এই দিনটাকে সবসময় স্পেশালভাবে এনজয় করতে পারে সেই জন্য এই দিনটাতে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব, এবং সারা জীবনই ও যাতে ভালো থাকে সেটার চেষ্টা তো করবই। জু খাবে, জু। আচ্ছা জু দিচ্ছি, একটু পায়েস খাও। আর খাবে না পায়েস? হ্যালো হ্যালো, এই শুক্তি তুমি এসো। হ্যাপি বার্থডে টু ইউ। তুই নিজেকে নিজে আশীর্বাদ করবি মা? দাও দাও, তুমি দাও, তুমি করে না আশীর্বাদ। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার শুভাঙ্গী, হ্যাপি বার্থডে টু ইউ। একটু পায়েস দাও, পায়েসটা শুভ, একটু পায়েস দাও, একটু ঠেকিয়ে নাও, একটু ঠেকিয়ে নাও, একটু ঠেকিয়ে নাও, জাস্ট মুখে, জাস্ট মুখে। ও পায়েস মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে না জু। বাবালে 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 বাবা, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ঝিনুক যেমন পোলাও খেয়েছে, তেমন যে ভাজাগুলো করেছিলাম একটু একটু করে তুলে, পটল ভাজা, আলু ভাজা, শিম ভাজা, এগুলো কিন্তু খেয়েছে। যদিও মিষ্টি জাতীয় জিনিসটা না খেতে যে খুব একটা পছন্দ করছিল তা নয়, কিন্তু অন্যান্য সব কিছুই ও মোটামুটি মুখে দিয়ে টেস্ট করে অ্যাটলিস্ট একবার দেখেছে। আর আমি যে দই মাছটা করেছিলাম খুব একটা ঝাল দিইনি, দই মাছটার থেকেও কিন্তু ও প্রায় অর্ধেকটা মাছ খেয়েছে। এটা ভেবেই মনটা ভালো লাগছে যে ওর জন্য যা আমরা আয়োজন করেছিলাম সেটাও মুখে একটু হলেও দিয়ে দেখেছে যে কেমন লাগছে। তারপর আমি ঝিনুককে ওর ভাত আর চিকেন স্টু আর মাছটা দিয়ে খাইয়েছিলাম, কারণ পোলাওটা ও তো অত ভালো করে খেতে পারবে না, পেট ভরবে না ওর, সেই জন্যই ভাতের ব্যবস্থাটাও আমি ওর করেছিলাম। কি করছো মা, তোমরা কি করছো? গাড়ি মার শরীরটা খারাপ লাগছিল বলে মা চলে গেল, বাবা আছে এখনো। এই যে ঝিনুক দুষ্টুমি করতে, ঝিনুককে ছাদে নিয়ে গিয়ে কটা ছবি তুলবো। হ্যাঁ যাবো যাবো, বাবাকে ডাকো। না না তোমার বাবাকে ডাকো, দাদাকে না, বাবাকে ডাকো, বাবাকে, বাবা বাবা বাবাকে ডাকো, বাবাকে ডাকো। নিজের মতনই কিছু বলে যাচ্ছে দেখো। সবার গিফট সব আসেনি মা। কি এলি বাবালে, ছড়ো ছড়ো শুকরি ছড়ো, হাফ প্যান্ট ছড়ো। দিদি কই, দিদি কই, দিদি কই, খোঁজো দিদিকে, দিদিকে খোঁজো। ওই দেখ, এই যে এইখানে দিদি, এখানে দিদি, এই যে, এই যে দিদি, এই যে, এই যে, ওই যে দিদি, কোথায় দিদি? এই যে, এই যে এখানে, এখানে, ওখানে নেই, এখানে, এই দেখ এখানে উকি করছে, টুকি করছে। ওই যে ওইদিকে চলে গেল। চল চল, এগো এগো এগো, চল। সন্ধে হয়ে গেছে আর আমরা একটুখানি দুপুরে রেস্ট ফেস্ট নিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবা তো বাড়ি চলে গেছিল, আমার মা বাবা না, সুকৃতের মা বাবা। তার কারণ মার মাইগ্রেনের জন্য প্রচন্ড মাথা ঘুরছিল। মার তো শরীরটা অনেকদিন ধরে মাইগ্রেনের জন্য প্রচন্ডই খারাপ, আর এই মাইগ্রেন ডাক্তার বলেছে পুরোপুরি সারবেও না। তো মা বাবা তো চলে গেল, কি করব। তো মা বাবা চলে গেল বলে আমি আর দুপুরে কেক কাটার ব্যাপারটা রাখলাম না, কেক আমরা সন্ধ্যেবেলায় কাটবো। এই কেকটা এখানে রেখে চলে গেলে মেয়ে এসে দেখো না, মাম্মু পারবে না, মাম্মু পারবে না। এখানে আবার দীপ ভাই বুনুর সমস্ত পুতুলগুলোকে সাজিয়েছে, সব বুয়াগুলোকে সাজিয়েছে। খুব বুয়া খুবই প্রিয়। বসে যা, বসে যা, এখানে বসে যা, মা এসোর পাশে বসে যা। দাও আর একটু বাবাকে খাওয়াও, বাবাকে খাওয়াও। ওইটা ওইটা দিও না, এইখান থেকে নাও, নাও।
দিদিকে দাও, দিদিকে দাও। দিদি কত তোল দিদি? খা, খেতে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিদি মুখে দিয়ে দাও। এবার এটা বাবাকে দাও, এটা বাবাকে দাও। আচ্ছা এটা তুমি খাও, তুমি খাও। ভালো মা, ভালো ভালো ভালো। এটা তুমি দাও, তুমি দাও। দিদি 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 তুমি খাওয়ালে, তোমার বার্থডে, তুমি খাও। ঝাল দে না, খেয়ে নেবে। এই যে ঝিনুকের জন্য আমরা যে গিফটটা কিনেছি, মানে আপাতত অনেক কিছুই আছে যেগুলো এখন আসছে, কিন্তু এই দুটো গিফট এসে পৌঁছেছে। এই দুটো গিফট আশা করছি ঝিনুকের খুব পছন্দ হবে। তো এইটা একটা গিফট, নাও। কি এটা? খোয়া খোয়া মানে খোলো, খুলি সুপ্রিত কাচি আনো, বাস রেখে তো কোথায় আমরা খোঁজো। যাও এগো। এইটাকে প্যাক করতে গিয়ে আজকে কত যে কষ্ট করতে হয়েছে, এটা এত বড় প্যাকেট। এইটা আমার মনে হয় এইটা সুপ্রিতের বেশি পছন্দ হবে। সুপ্রিতের বলছি, সরি ঝিনুকের। ঝিনুকের জন্য যতই খেলনা কিনি, ওর যে কোনো খেলনার প্রতি ইন্টারেস্ট থাকে দুদিন। তো আমি অনেক ভেবেচিন্তে ওর জন্য একটা গিফটের অর্ডার করেছিলাম আর একটা খেলনার অর্ডার করেছিলাম, মানে দুটো গিফটের অর্ডার করেছিলাম। আর বাকি তো সব জামা কাপড়েরই অর্ডার করেছি, কারণ ও খুব একটা ইন্টারেস্ট নিয়ে বেশি খেলনা নিয়ে যে খেলে তা নয়। তো এই চেয়ারটার আমি ওর অর্ডার করেছিলাম, আর এই চেয়ারটা পেয়ে কিন্তু ও বেজায় খুশি হয়েছে। এরম একটা ছোট চেয়ার বাচ্চাদের থাকলে না, বাচ্চাদেরও একটা কিছু ভালো লাগে যে মা বাবা চেয়ারে বসে আছে, টুলে বসে আছে, আমার ওই চেয়ারটা ও কাঁধে করে করে নিয়ে ঘুরতেও পারবে। একই জিনিস, একই জিনিস, বুঝলি এটা কি? দিয়ে একটু কাজ করে আমাকে নিতে হবে না। এটা নে, এটা নে, এরা এরা না দিদি দিয়েছেন না, এরা দাঁড়া 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 দিয়েছেন না, দাঁড়া এতগুলো একসঙ্গে দিলে হবে না, একটা। এ দেখ মা, এটা কি মানটা? ফোন। এ দেখ দেখলি, এটা দেখবি, এ দেখ মিল্ক। কিছু হবে না, গুছিয়ে আমাদের রাখতে হবে। তো কৃষ্ণেন্দুদা অফিস থেকে এসে যাওয়ার পথে এখন খেয়ে টেয়ে তারপরে বাড়ি যাবে। দিদিরাও চলে যাবে, মারাও দিদিদের সাথেই চলে যাবে। কৃষ্ণেন্দুদা তো সারাদিন থাকতেই পারলো না, অফিস চলে গেলে, এসে দিদিদেরকে দিল, একটু আমাদের সঙ্গে দেখা করে চলে গেল। এখন 9:30 বাজে, এখন এসেছে। কি হয়েছে মা? তুমি এসো, তুমি। তো সবাই চলে গেল, ঘর একদম ফাঁকা। এবার ঝিনুকের রান্নাটা বসিয়ে দিই, একটু দেরি হয়ে গেল। ও যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছে, দেরি করেই খেয়েছে, সেই জন্য অসুবিধা নেই। ওর এখন আমি খাবারটা বসিয়ে দিই, বসিয়ে দিলে হয়ে যাবে 15 মিনিটে, তারপরে ওকে আমি খাইয়ে দেবো। আম্মা কি করছে? এই চেয়ারটা এবার বসেছে, চেয়ারটা এবার ইউটিলাইজ করেছে, একটুখানি গান শুনছে টিভিতে, এই যে গান শুনছে আমার মাম্মা। কি করছো মা? কি করছো? একটা বালার খোঁচা উঠেছিল বলে সুপ্রিত খুলিয়ে দিয়েছে সোনার। এটা ঝিনুকেরই কারসাজি। উ হয়েছে, উ সেরে গেছে, উ সেরে গেছে, উ সেরে গেছে। কি হয়েছে মা? রাত হয়ে গেছে আর আজকের দিনটা পুরোপুরি শেষ। আজকের দিনের সমস্ত এনজয়মেন্ট, দিনটা আজকে ভালোই কাটলো। ঝিনুকও খুব এনজয় করেছে, আরও দীপ ভাই এসেছে বলে তো আরও এনজয় করেছে। মানে দুই বোনে মিলে মাত করে দিয়েছে সারা বাড়ি, এত দুরন্তপনা করেছে কি বলবো। খুব ভালো লেগেছে আজকে। শুধু মার শরীরটা, মানে আমার শাশুড়ি মার শরীরটা তো ভালো নেই, মাইগ্রেনের জন্য খুব কষ্ট পাচ্ছে। মাইগ্রেনের জন্য মাথা ভার হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে সবসময়, ওটার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। বেশ অনেক দিন ধরেই শরীরটা খারাপ, আর যার জন্য না ওষুধ খাচ্ছে তো মাইগ্রেনের, যার জন্য প্রচণ্ড ঘুম ঘুম ভাব। আজকে এতটাই মাথা ঘুরছিল, মা যার জন্য চলে গেল খেয়ে দিয়ে দুপুরে। কেক কাটা অবধি থাকতে পারলো না, বললো যে তোরা কেক কাট, কোনো অসুবিধা নেই, আমরা যাই আপাতত। কি করব, কিছু করার নেই, শরীর না ভালো থাকলে কি করবে একটা মানুষ। তো বাবা কিছুক্ষণ ছিল, তারপরে বাবাও চলে গেল। মা ছিল না বলে আমরা দুপুরে কেক কাটলাম না, একদম সন্ধেবেলাই কাটলাম। তো এইভাবেই আজকের দিনটা শেষ হলো। ঝিনুককে ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি। তো এবার ঝিনুকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন টাটা, আবার কাল দেখা হবে। টাটা করে দাও মা।
ফ্লাইং কিস দিয়ে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে, গুড গুড নাইট।